নমস্কার সকল ফুটবল প্রেমী মানুষেরা, আমি প্রীতিশ, মোহন মায়ের এক সন্তান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও। হ্যাঁ, এই ভিডিও শুরু করার আগে দুটি কথা বলে নিই। এক, যে আজকে ফুটবল প্রেমী মানুষেরা বললাম কারণ এই ভিডিওটা সবার জন্য, শুধুমাত্র মোহন জনতার জন্য নয়, মোহনবাগান প্রেমী মানুষদের জন্য নয়, সকল ফুটবল প্রেমী মানুষদের জন্য। এবং বলতে পারেন শুধু ফুটবল প্রেমী কেন, সকল খেলাপ্রেমী মানুষদের জন্য। প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে নই, কোনো রাজনীতির সঙ্গে আমার কোনো যুক্ত নেই, ঠিক আছে? এই বলে আমি আমার ভিডিওটা শুরু করছি। না, যা শোনা যাচ্ছে তাদের হচ্ছে ডুরান্ড ডার্বি ক্যান্সেল। যখন ভিডিওটা আসবে ততক্ষণে হয়তো আপনারা জানতে পেরে যাবেন বা অফিসিয়ালি জানানো হয়ে যাবে যে ডুরান্ড ডার্বি, যেটা আমাদের কালকে অর্থাৎ 18ই আগস্ট রবিবার সন্ধ্যে 7টা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিল, সেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কিন্তু কেন? তারা যে রিজনটা দেখাচ্ছে, যেটা অফিসিয়াল রিজন, যে এটা প্রশাসন মানে এটা অর্গানাইজ করতে পারবে না, তার যে কারণটা তারা দেখাচ্ছে, এটা একটা এন্টারটেনমেন্ট পারপাসে তারা নিচ্ছে। ঠিক আছে, খুব ভালো এন্টারটেনমেন্ট পারপাসে তোমরা নিচ্ছ। তো এন্টারটেনমেন্ট এই সময় এই রাজ্যে যা ঘটনা ঘটছে তারপরে এন্টারটেনমেন্ট হওয়া উচিত নয়, ঠিক আছে? কি করা হলো তারপরে? না, তার ফলে করা হলো কালকে যে ডার্বিটা অর্থাৎ মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে যে কলকাতা ডার্বিটি খেলা হওয়ার কথা ছিল, সেটাকে ক্যান্সেল করে দেওয়া হলো। রিশিডিউল নয়, কিন্তু বারবার বলছে ক্যান্সেল করে দেওয়া হলো। কারণ রিশিডিউল করার কোনো জায়গা ছিলই না, কোনো জায়গায় রিশিডিউল করা ছিল না এখানে। কারণ এরপরে নকআউট স্টেজে ম্যাচ শুরু হয়ে যাবে এবং পরপর ম্যাচ চলবে ডুরান্ড কাপ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এখানে ডুরান্ড কাপটা অর্গানাইজ করে কারা? ডুরান্ড কাপটা অর্গানাইজ করে হচ্ছে আর্মিরা, যারা হচ্ছে আমাদের কাছে নিয়ম শৃঙ্খলের সব থেকে বড় উদাহরণ। হ্যাঁ, মানছি আপনারা ডুরান্ডের ডার্বি ক্যান্সেল করবেন, এটা আমি এখন হয়তো খারাপ লাগছে, কিন্তু তখন হয়তো খারাপ লাগবে না যদি আপনারা এই ঘটনাটা 3-4 দিন আগেই এটার প্রকাশ করে দিতেন। আপনারা কেন খারাপ লাগতো না? না, এই যে 7-8 ঘন্টা ধরে আমরা টিকিট কাটলাম লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারোর জ্বর, কারো বিশাল জোরে বৃষ্টি পড়ছে, তার সঙ্গে তো টিকিটের কালোবাজারি আছেই। প্রত্যেক বছর এটা দেখে আসছে, ডুরান্ডের ডার্বি মানে টিকিটের কালোবাজারি হবেই। তো সেটা থেকে আপনারা আটকাতে পারেন না, তারপরেও সবাই বেশি বেশি টাকা দিয়ে টিকিট কাটে। এছাড়াও মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের যা ফ্যান্স ক্লাবগুলো আছে, তারা ঠিক করেছিল যে আমাদের আরজি করের যে ঘটনাটি ঘটে গেছিলো 9 জুলাই, সেই ঘটনার প্রতিবাদে, ভুল বললাম, 9 আগস্টে সেই ঘটনার প্রতিবাদে টিফো নামাবে, যার জন্য প্রায় লাখ লাখ হাজার হাজার টাকা খরচ হয়েছে। সেই টিফোগুলো তার পরবর্তীকালে অন্য কোনো ম্যাচে নামানো যাবে না, অন্য কোনো ম্যাচে নামানো সম্ভব না এই সকল টিফোগুলো, যেটা কিনা শুধুমাত্র ডার্বি ম্যাচের জন্যই তৈরি করা হয়। হ্যাঁ, আমরা মানছি হয়তো এরকম হতে পারে, সেখানে আপনাদের আরজি করে যে ঘটনাটা হয়েছে তার এগেনস্টে শুধুমাত্র প্রতিবাদ, এখানে কোনো ইস্টবেঙ্গল বা মোহনবাগান একে অপরকে টিস করে কোনো টিফো নামালো না। কিন্তু সেই টিফোটা কবে নামাতে পারবো আমরা? 1 লাখ থেকে 1.5 লাখ টাকা প্রায় খরচা হয়েছে প্রায় প্রত্যেকটা ফ্যান্স ক্লাবের এই টিফোগুলো তৈরি করতে গেলে। মানুষের সময় আপনাদের কাছে কোনো দাম নেই। কলকাতা পুলিশ বলছে যে এইরকমভাবে প্রশাসন আমরা দিতে পারবো না, এর পিছনে আমার যুক্তি আছে, কিন্তু সেটা আমি এই ভিডিওতে বলতে চাই না। এর বিরুদ্ধে হয়তো আমার বাড়িতে পুলিশ চলে আসবে বলতে গেলে, আমি বলতে চাই না। কিন্তু এই ভয়টা কিসের? কেন এত ভয় যে 62,000 60,000 লোক একটা জিনিসের এগেনস্টে প্রতিবাদ করবে, জাস্টিস ফর আরজি কর নিয়ে টিফো নামবে? এত ফুটবল প্রেমীদের মানুষদের ভয়? আমার তো মনে হয় এখন 60,000 দর্শককে আপনারা আটকালেন, 6 লাখ দর্শককে, 6 লাখ মানুষকে কী করে আপনারা আটকাবেন? যারা টিকিট পায়নি তাদেরকে আপনারা কী করে আটকাবেন? যাই হোক, এরপরে আর কিচ্ছু বলার থাকে না। মানে অত্যন্ত বাজে একটা জিনিস। সেম অন ডুরান্ড কাপ কমিটি, অন্য কোনো কাউকে আমি সেম জানতে চাইছি না, কোনো গভর্নমেন্টকে বা কলকাতা পুলিশকেও আমি এখানে সেম অন জানতে চাই না। অন্য কোনো ভিডিওতে আমার চ্যানেলে যদি অন্য কোনো বিষয় হতো তখন অবশ্যই সেম জানাতাম। তো আজকে এই ভিডিওতে এইটুকুই থাকুক। আজকে বলার কিছু ভাষা নেই, মনটা খুব ভালো হচ্ছিল না। একটু ভাল লাগছিলো যে হ্যাঁ ডার্বি দেখতে যাব, একটা খেলা আছে, কিন্তু সেটাও ক্যান্সেল হয়ে গেল। সেখানেও সবাই মিলে আমরা অনেক প্ল্যান করেছিলাম যে প্রতিবাদ জানাবো, একটা নোংরা ঘটনা ঘটে গেছে সেটার প্রতিবাদ জানাবো। কাদের আড়াল করা হচ্ছে, কেন আড়াল করা হচ্ছে, কি বৃত্তান্ত, কিছুই আমাদের সামনে আসছে না। সিবিআইকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব যারা দোষী তাদের যেন শাস্তি হয় এবং তাদেরকে সামনে নিয়ে আসুন।
মোহনবাগান সারা জীবন অন্যায়ের প্রতিবাদ করে গেছে, আজও করবে। একজন মোহনবাগান সমর্থক হয়ে বলতে পারছি এই যে আমরা চরম এর বিরোধী করি। যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করুন। চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করুন। পরবর্তীকালে হয়তো এই বিষয়ে আর ভিডিও আসবে না, আসবে হয়তো মোহনবাগান সম্বন্ধে ভিডিও। এই সম্বন্ধেও ভিডিও আসতে পারে যদি এর সঙ্গে জড়িত হয় আমাদের খেলা। শুধু খেলা বলে না, এটা তো খেলা নয়, আসলে মানুষদের আমাদের সবারই এগিয়ে আসা উচিত। এখানে সবাইকেই বলছি এগিয়ে আসুন, প্রতিবাদ করুন, রাস্তায় নামুন। আর যেটা অন্য বাড়িতে হয়েছে কাল সেটা আপনার বাড়িতেও হতে পারে, আমার বাড়িতেও হতে পারে, তাই আমাদের সবাই রাস্তায় নামা উচিত। তো এই বলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সব শেষে বলবো, জয় মা মোহনবাগান, জাস্টিস ফর আরজিকর।